নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আমার কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, রসমালাই। বাড়িতে কি করে সহজে রসমালাই বানানো যায় সেই রেসিপিটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তা রসমালাই বানাতে কি কি উপকরণ লাগে দেখে নিন। এখানে আছে 2 লিটার দুধ, 50 গ্রাম আমুল দুধ, দুটো পাতিলেবুর রস করে রেখেছি, কেশর নিয়েছি সামান্য, পেস্তা বাদাম, এলাচ গুঁড়ো, 1 বাটি চিনি। তা প্রথমে আমরা ছানাটা তৈরি করে নেব, কিন্তু এখানে 2 লিটার দুধই ছানা করব না, 1.5 লিটার দুধের ছানা করব। আর 500 দুধ আমি মালাইয়ের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, ছানা কাটানোর জন্য আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে তবেই ছানাটা কাটাবো। যতক্ষণ না দুধটা ফুটবে ততক্ষণ লেবুর রস দেবেন না। দুধটা করে ফুটলে তারপর লেবুর রস আমি দেবো, গ্যাসটাকে নিভিয়ে। তো বন্ধুরা, দুধটা একদম ফুটে গেছে। এবার এতে গ্যাসটা নিভিয়ে দিয়ে লেবুর রসটা অ্যাড করব। লেবুর রসটা কিন্তু আমি ডাইরেক্ট দেব না, এতে একটু জল পাইল করে নেব। এবারে অল্প অল্প করে দেব, দিয়ে ছানা কাটাবো। দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে। এবারে একটা সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নেব। দেখুন এবারে ছানাটা ছেঁকে নেব। এরকম একটা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে পুরো ছানাটা এই ছানার জলটা চাইলে আপনারা পরে আরো ছানা কাটাতে পারেন। এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, কারণ এখানে লেবুর রস দিয়ে যেহেতু কাটিয়েছি টক ভাবটা আছে। অল্প ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। তারপর এইভাবে আস্তে আস্তে খুব বেশি চিপবেন না, যতটা পারবেন এরমভাবে ছানা থেকে জলটা বের করে নেবেন। তারপর এটাকে আমি এইভাবে টাঙিয়ে রাখবো মিনিট 15, যাতে ছানা থেকে সমস্ত জল ঝরে যায়। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এবার ছানাটাকে এইভাবে মেখে নেব 10-15 মিনিট। বেশি ডলবো না, তবে ছানার ভেতরে যে ফ্যাটটা আছে সেটা নষ্ট হয়েও যেতে পারে। তাই এইভাবে এই দানা দানা দানাগুলোকে ভালো করে মিহি করে নেব মাখিয়ে। বন্ধুরা, ছানাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে দেখুন, হাতে একটুকুও লেগে নেই, কত সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট ধরে এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন একটুও আমার হাতে লেগে নেই। এইভাবে এটাকে এবারে রেখে দেব, দিয়ে চিনির রসটা তৈরি করে নেব। আগে চিনির রসটা বানানোর জন্য এরকম বাটির 1 বাটি চিনি দেব, এরকম 3 বাটি জল দিয়ে দেব। ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এটা ততক্ষণ ফুটুক, আমি ওখানে ছানাটাকে ছোট ছোট গোল করি। এবারে বন্ধুরা, হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে এগুলো গোল করতে আর হাতে না আটকায়। এগুলো একদম ছোট্ট ছোট্ট করে আমি গোল করব, কারণ এগুলো রসে যখন যাবে তখন পুরো ফুলে যাবে। দেখবেন যাতে গোল করার সময় যদি কোনো জায়গায় ফাটার দাগ থাকে তাহলে মনে করবেন আপনার মাখানোটা হয়নি। দেখুন এইভাবে পুরো গোল করে নিতে হবে।
দেখুন কত সুন্দর গোল হয়েছে। এইভাবে সব ছোট ছোট গোল করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, সমস্ত ছানাগুলো আমার গোল করা হয়ে গেছে। এবার চিনির রসে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসটা একদম ফুটে গেছে। এরকম ফুটন্ত রসেই কিন্তু এইভাবে সব ছেড়ে দেব। গ্যাসটাকে কিন্তু জোরেই রাখবেন, একদম আস্তে করা যাবে না। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের মতন ফুটতে দেব। তারপর আরেকবার নাড়িয়ে দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, একবার ঢাকাটা খুলে নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর বড় বড় ফুলেছে। এইভাবে একবার আলতো আলতো করে নাড়িয়ে দিতে হবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার দেখব। একদম হয়ে গেছে। একটা দেখি সিদ্ধ কিরকম হয়েছে। এইভাবে তুলে দেখুন কত স্পঞ্জি হয়েছে, এত স্পঞ্জি হয়েছে দেখুন। এবারে নামিয়ে নেব, নিয়ে মালাইটা রেডি করে নেব। মালাইয়ের জন্য দুধটা আমি কড়াতে দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি এই 50 গ্রাম আমুল দুধটা অ্যাড করলাম। ভালো করে নাড়াতে হবে। এবার এতে পরিমাণ মতন চিনি দেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। অল্প কেশর, ওটা অ্যাড করলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার এতে এলাচ গুঁড়োটা দিয়ে দেব। তো বন্ধুরা দুধটা ভালো জাল দেওয়া হয়ে গেছে, কিন্তু বেশি ঘন করব না, তবে এই রসগোল্লাগুলোর মধ্যে মালাইটা ঢুকবে না। তা দেখুন রসগোল্লাগুলো সমস্ত চিপে রেখে দিয়েছি, রস চিপে, যাতে এই মালাইটা ঢোকে। সব দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন একদম ফুটে গেছে। এবারে গ্যাসটাকে নিভিয়ে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে বাটিতে তুলে নেব। তো বন্ধুরা দেখুন রসমালাইটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এইরকম বাটিতে তুলে নেব। এইভাবে সব বাটিতে তুলে রাখবো। বন্ধুরা রসমালাই আমার একদম রেডি সার্ভ করার জন্য। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর সমস্ত নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কেমন হয়েছে একটু টেস্ট করে বলো। টেস্ট করবো, দেখি টেস্ট করে বলি কিরকম হয়েছে। ও অসাধারণ লাগছে দেখতে, তো খেতেও অসাধারণ হবে। টেস্ট করে দেখি। দেখো কিরকম নরম হয়েছে, কেটে দেখাও। ও অসাধারণ, একদম ছোট ছোট পিস হয়ে কেটে যাচ্ছে। অসাধারণ, তো একেবারে মাইন্ড ব্লোয়িং। তো সুপার টেস্ট বন্ধুরা। আমার তো মনে হচ্ছে সবটাই খেয়ে নেব। তো বন্ধুরা টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।